এইটা আবার কেমন চরিত্র? পশুত্ব মার্কা মানুষ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মার্কা মানুষ ঘরে ঘরে জন্ম নিবে। বদরের মাঠে বদরি সাহাবী ছিল মাত্র 313। কয়জন? কাফের ছিল 1000-এর বেশি। কাফের সংখ্যা কত? বিজয় কি মুসলমানের হয়েছিল না কাফের? মুসলমানের। তাহলে 313 জন 1000-এর অধিক বেঈমানদের সাথে লড়ছে। মরুপ্রান্তরের ঈমান। আপনি যে রাক্ষসের মতন গাছের আম খান, জাম খান, বেল খান, তাল খান, তারপরে কত কিছু খান, ওনারা এগুলো পায় নাই। ফলের মধ্যে পাইছে একা খুরমা, দুগ্গা খুরমা। আপনি তো রাক্ষসের মতন পেট পুত্তি কইরা পানি জোয়াই খাওয়া খান, আর কোন যে কমই খাইছে, একটু খাইতাম, পেটে জায়গা হয় না, পেটে জায়গা হয় না, আরো খাইতো। আর সাহাবায়ে কেরাম এক ডোক পানিও পায় না, একটা খুরমা চিবায়া চিবায়া খায়া এরপরে যুদ্ধের ময়দানে গেছে। এরপরে নরভরসরি দুর্ভরসরি নিয়ে হাজারো কাফের মোকাবেলায় ইসলামের পতাকাকে পটপট করিয়া বদর প্রান্তরে উড়াই দিয়েছিল। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। ওই ঈমান আমাদের আনতে হবে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই। ঠিক কিনা? কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু মানার মানুষ নাই। মানবেন তো আবার সেই রকম বিজয় আল্লাহ পাক দান করবে। আমিন বলুন। তো বলছিলাম, মানুষ যারা যেই কজনে আছেন, আওয়াজ হবে শত মানুষের, হাজার মানুষের, ইনশাআল্লাহ। এই মাইক কেন করে কে? কথা বলা শুরু করিনি এখনো। আল্লাহু আকবার। দেখেন, মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা যদি ঘরে ঘরে হয়, পাপ হবে না নেক হবে? মাদ্রাসা হোক। মাদ্রাসা এই কারণে দরকার, মাদ্রাসায় মদিনার মানুষের চরিত্র গঠন করায় এই দ্বীনি মাদ্রাসায়, কোরআনী মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? আবু রায়হান, কারি আবু রায়হান একটা মাদ্রাসা করছে এখানে। ছোট্ট মানুষ, এত সাহস করে মাদ্রাসা করছে। উচিত তো ছিল এই এলাকার সবচেয়ে বেশি বুদ্ধিমান, শিক্ষিত, পয়সাওয়ালা জমিদার, ওনার মাদ্রাসা করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু সেখানে ছোট্ট একটা পিচ্চি পোলা এই মাদ্রাসা করছে। মাদ্রাসার দরকার এই কারণে যে মাদ্রাসা না থাকলে সত্যিকারের মানুষ সমাজে পাওয়া যাবে না। মানুষ দেখা যাবে দেখতে সুরতে মানুষ, গর্বা সুরত আদমে ইনসাবুদে, আহমদে জাহাল এক সাবুদে। দেখতে মানুষ দেখা যাবে আবু জাহেলের মতো। আবু জাহেলও মানুষ, দেখতে মানুষ দেখা গেছে, কিন্তু আবু জাহেলের মধ্যে মনুষ্যত্ব ছিল? আবু জাহেলের মধ্যে ছিল পশুত্ব। ও ছিল একটা টাটকা জানোয়ার। সোনার মানুষ, কোনো ক্ষতি করে নাই। গালি দিলে হাসি দিছে, মায়ের দিলে পায়ে ধরছে। সেই মানুষটার জীবনভর বিরোধিতা করে গেছে। যদি মাদ্রাসা না থাকে তাহলে ওই মনুষ্যত্বহীন পশুত্ব মার্কা মানুষ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মার্কা মানুষ ঘরে ঘরে জন্ম নিবে। আর মাদ্রাসা থাকবে, মাদ্রাসা হবে তো মদিনার সোনার মানুষ জন্ম নিবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এ পেদা মার্কেটে যুবক ভাইরা, বিদ্যা বাবারা, এই মসুরার আশেপাশের এলাকার বাবারা, একটু সময় বাইর কইরা গরম খেতালে লাথি মাইরা ময়দানে চলে আসুন, কিছু কথা শুনুন। দোকানদারি জীবন ভরে করতে পারবেন, আগামীকালকেও করতে পারবেন, সকাল থেকে শুরু করতে পারবেন, মাহফিল আর পাবেন না। যদি এই মাদ্রাসাটা আল্লাহ এখানে টিকায় রাখে, আপনার সহযোগিতা করেন, তাহলে হয়তো বা আগামী বছর আবার এখানে একটা দিনী জলসা, দিনী মাহফিল হবে। আর নচেত এখানে দিনী মাহফিল হবে না। কোরআনুল কারীম থেকে
সূরাতুল কলমের কয়টি আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নুন নুন এর অর্থ কি, অর্থ আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ বলছেন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং কলমের লেখার, একটা কলম এবং ওই কলমে যা লিখছে এই দুই জিনিসের কসম খায়া আল্লাহ বলতেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের আর কলমের লেখার বয়ান করার সুযোগ নাই। এমন কলম, যেই কলমটা মানুষের ধরা লাগতো না, ছোঁয়া লাগতো না, কলম একা একা নিজে নিজেই লিখতো। সুবহানাল্লাহ। আবার এই কলমটা মাঝে মধ্যে লেখা বন্ধ করে আল্লাহ তাআলার সাথে কথা বলতো। আরেকবার সুবহানাল্লাহ। এরপরে মাঝে মধ্যে বলতো আল্লাহ আর কি লিখমু, বলে আকাশের তকদির লেখো, জমিনের তকদির লেখো, তারকার তকদির লেখো, সূর্যের তকদির লেখো, চাঁদের তকদির লেখো, কতবার চাঁদ উঠবে, কতবার চাঁদ ডুববে, কতবার সূর্য উঠবে, কতবার সূর্য ডুববে। হ্যাঁ, এরপরে মানুষের তকদির লেখো, কত কোটি মানুষ আসবে, কয়জন মারা যাবে, কয়জন মধ্য বয়সে, কয়জন শিশু বয়সে, কয়জন বৃদ্ধা বয়সে, কয়জন মহিলা, কয়জন পুরুষ, কয়জন মুসলমান, কয়জন হিন্দু, সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। ওই একটি আজব কলম আল্লাহ পাক যেই কলম দিয়া তামাম সৃষ্টি জগতের তাকদীর লিখছেন, ওই একটা কলম আর ওই কলমের লেখার কসম খায়া আল্লাহ বলেন হে নবী, কাফের বেঈমানেরা আপনাকে বলে পাগল, সত্যিকার অর্থে আপনি পাগল না, আপনি তো আপনার রবের নেয়ামতে ধন্য মানুষ। সুবহানাল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল না, আপনি নেয়ামত আলা একজন পয়গম্বর। এরপরে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য আছে মহান পুরস্কার। একজন নেয়ামত আলা পুরস্কার প্রাপ্ত মানুষ কোনদিন পাগল হয় নাকি? কথা বলে না, কথা বলে না। নেয়ামত আলা মানুষ কি কোনদিন পাগল হয়? আপনি হচ্ছেন নেয়ামত আলা পুরস্কার প্রাপ্ত একজন পয়গম্বর। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের মানুষ। আপনার আমার নবীকে কাফের বেঈমানেরা পাগল বলে, আর আল্লাহ বলতেছে না, আপনি পাগল না, আপনি একজন নেয়ামতওয়ালা পয়গম্বর, আপনি উত্তম চরিত্রের মানুষ। উত্তম চরিত্রের মানুষ, নেয়ামতওয়ালা মানুষ কোনদিন পাগল হয় না। এই আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উত্তম চরিত্রের বর্ণনা কেন মানুষের সামনে দিলেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন এক চরিত্রবান মানুষের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম চরিত্র। কারণ আমি তাকে খুলুকে আযীম দান করেছি, তিনি শ্রেষ্ঠ চরিত্রের মালিক। মুফাসসির ইকরাম লেখেন খুলুক হচ্ছে তিন প্রকার। খুলুক কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? খুলুক মানে কি? খুলুক মানে আখলাক, আখলাক মানে চরিত্র। চরিত্র হচ্ছে তিন প্রকার। তো এক নম্বরে খুলুকে কারীম, এক নম্বরে খুলুকে হাসান, দুই নম্বরে খুলুকে কারীম, তিন নম্বরে খুলুকে আযীম। খুলুকে হাসান এইটা আবার কেমন চরিত্র? খুলুকে হাসান হচ্ছে কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি ওই লোকটারে ইনসাফ করে ন্যায় নীতির ভাবে, ন্যায় নীতিবান হইয়া তাকে আপনি দুইটা থাপ্পড় দিবেন না, আপনি তাকে একটাই থাপ্পড় দিবেন। কেউ আপনাকে একটা বাড়ি দিল, আপনি তাকে দুইটা বাড়ি দিবেন না, ইনসাফ করে একটা বাড়ি দিবেন। কেউ আপনার দলের একটা কর্মীকে হত্যা করছে,
ইনসাফ করে আপনি তার দলের একটা লোককেই হত্যা করবেন, আপনি দুইটা দিবেন না। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় কেউ যদি একটা থাপ্পড় দেয় সঙ্গে সঙ্গে 5টা দেয়ার কয় আরো দিমু। কথা কন না কা, কথা কন না কা, আরো দিমু। দিতেছে, দিতে দিতে 5, 7, 10টা দিয়ে ফেলাইছে, এরপরে কয় তোরে আরো দিমু। তা এটা খুলুকে হাসান না। খুলুকে হাসান হচ্ছে কেউ আপনাকে একটা থাপ্পড় দিবে, আপনিও তাকে একটা থাপ্পড় দিবেন, 2টা থাপ্পড় দিতে পারবেন না। এইটা হচ্ছে খুলুকে হাসান। আর একটা হচ্ছে খুলুকে কারীম। খুলুকে কারীম কি? খুলুকে কারীম হচ্ছে কেউ আপনাকে গালি দিল, আপনি তাকে গালি দিবেন না। কেউ আপনাকে থাপ্পড় দিল, আপনি তাকে থাপ্পড় দিবেন না। কেউ আপনাকে মাথায় বাড়ি দিল, আপনি বাড়ি দিবেন না। কেউ আপনার কোন সম্পদ ধ্বংস করছে, আপনি ধ্বংস করবেন না। আপনি সবর করবেন, সবর করবেন। তাহলে খুলুকে হাসান আল্লাহ নবীর। মাইকটা এমন করে কার কাছে কই, মাইকেলা কাছে কই, এই মাইকম্যান কই, আসো এদিকে আসো। কেন 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 করে শুরু করছে, যাকো আসুক, রাগ দিছি তো আসবানি। এ আমার বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, খুলুকে হাসান যতক্ষণ পর্যন্ত একটা মানুষ এই ন্যায় নীতি গ্রহণ করতে পারবে না, কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি যতক্ষণ পর্যন্ত একটা থাপ্পড় দিয়া স্থির থাকতে পারবেন না, মনে করবেন আপনি খুলুকে হাসানের অধিকারী হইতে পারেন নাই। আপনি যখন 2টা দিবেন, আপনি তখন জুলুমকারী, জালেম হয়ে যাবেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, সমাজের ভিতরে এই রকমের জালেম বেশি না কম? একটা দিলে 5টা দেয়, আরে একটা গালি দিলে 10টা গালি দেয়। 1 টাকা নষ্ট করলে 100 টাকা নষ্ট করে। আর কয় আমার মতো ভালো মানুষের কেউ নাই। অথচ হাজী সাহেব, অথচ হাবেজ সাহেব, অথচ ইমাম সাহেব, আপনি একটা থাপ্পড় খাইয়া একটাই থাপ্পড় দিবেন। এইটা হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারীম হচ্ছে থাপ্পড় খায়, থাপ্পড় দেয় না, মার। খুলুকে নাযীম। আল্লাহ বলে, ও নবী, কাফের বেঈমানেরা, মুশরিক মুরতাদেরা, ইহুদি নাসারা খ্রিস্টানেরা, আমার দুশমনেরা, আমার নবীর দুশমনেরা আপনাকে বলে পাগল। না না, আপনি আমার নিয়ামত আলা পয়গম্বর, আপনি পাগল না, আপনি শ্রেষ্ঠ মহান চরিত্রের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমার নবীকে খুলুকে আযীম নাম করছেন, এর জ্বলন্ত প্রমাণ রয়ে গেছেন। আপনারা জানেন আমার নবী মসজিদে যায় নামাজ পড়াবার জন্য। আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। আল্লাহ নবী মসজিদে যায় নামাজ পড়াবার জন্য। ওই মদিনার এক মুনাফিক মুশরিকা মহিলা আল্লাহ নবীর যাতায়াতের রাস্তায় কাটা দেয়, কাটা দেয়, যাতে করে আল্লাহ নবী রাতের অন্ধকারে, ফজরের সময়, ভোর রাত্রে রাস্তায় কাটা দিয়ে রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াবার জন্য যখন মসজিদের দিকে রওনা করবে, রাতের অন্ধকার, আল্লাহ নবী মানুষ অন্ধকারে কাটা দেখবে না, না দেখা কাটার মধ্যে পাড়া দিবে, পায়ের মধ্যে কাটা ঢুকে যাবে, আল্লাহ নবী কষ্ট পাবে, আর ওই মহিলা আনন্দ করবে, মজা করবে। আল্লাহ নবী রাস্তায় কাটা দেয়, কাটা দিয়া গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে কাছাকাছি আসলে ওই মহিলা খিলখিল করে হাসতে থাকতো। একটু পরেই কাটার মধ্যে পাড়া দিবে, মোহাম্মদ কষ্ট পাবে। নাউজুবিল্লাহ কোন। আমার নবী খুলুকে আযীমের মালিক। এ আমার ভাইরা, বাবারা, মাদ্রাসা কেন দরকার? মাদ্রাসা এই কারণে দরকার, মাদ্রাসায় খুলুকে আযীমের মানুষ তৈরি করা হয়, মাদ্রাসার মধ্যে খুলুকে কারীমের মানুষ তৈরি করা হয়, মাদ্রাসার মধ্যে খুলুকে হাসানের মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন মাদ্রাসার ছাত্র মানুষকে সহজে গালি দেয় না,
একজন কোরআনের হাফেজ মানুষকে সহজে থাপ্পড় দেয় না, একজন মসজিদের ইমাম সাহেব মানুষের ক্ষতি করে না। কথা বলেন, করেনি? যে করে সে আলেম না, সে হচ্ছে জালেম। এই আমার বাবা ভাইরা, মদিনার নবী খুলুকে আযীমের মালিক আল্লাহ নবী যাচ্ছেন আর কাটার মধ্যে পাড়া দিবে, আল্লাহ নবীর কষ্ট হবে। ওই মহিলা মুশরিকা, ওই মদিনার মুনাফিক মহিলা গাছের আড়ালে দাঁড়ায় থাকতো, কাটা দিয়া মোহাম্মদ পাড়া দিবে, গায়ের মধ্যে পায়ের মধ্যে বিদ্ধ হবে আর কষ্ট পাবে। আল্লাহ নবী যাচ্ছেন, ওইদিকে জিবরাইল আমার নবীর কাছে এসে খবর দেয়, ওগো নবী আপনি তো মানুষ, আপনি তো জানেন না এক মুনাফিক মহিলা আপনার রাস্তায় প্রতিদিন কাটা দেয়, আপনি একটু সাবধানে যাবেন। দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনা আল্লাহ নবীর কানে এসে খবর দেয়, ও নবীর সামনে কাটা আছে, আপনি একটু মোড় ঘুরায় যায়েন। আর এক বর্ণনা আছে হযরতে জিবরাইল আমিন নিজে আইসা আল্লাহ নবীর রাস্তার কাটা সরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এই আমার বিরিদ্ধ বাবারা, এ যুবক ভাইরা, আল্লাহ নবী একদিন, দুই দিন, তিন দিন যাচ্ছেন আর জিবরাইল কাটা সরায় দেন, প্রতিদিন কাটা দেয়। আল্লাহ নবীর শরীরে কাটা বিদ্ধ হয় না। ওই মুশরিকা, ওই মুনাফিক মহিলা চিন্তা করতেছে, কিরে কাটা দেই, কাটা কি হয়? মোহাম্মদ দি কাটার উপর দিয়া চলে যায়, শরীরের মধ্যে কাটা ঢোকে না। ব্যাপারটা কি, কারণটা কি, কি হয়েছে? এখানে আসবে? আচ্ছা বলেন, বলেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আহলান সাহলান। রাস্তা দিয়ে যায়, কাটা পায়ের মধ্যে ঢোকে না। হঠাৎ করে একদিন ওই বৃদ্ধা মহিলা, মুশরিকা মহিলা, মুনাফিক মহিলা অসুস্থ হয়ে গেল। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মাইকটা এমন করে করে ভাই, তোমার মাইকটা ঠিক করো না, ঠিক করো। সাউন্ড এমন হয় কে? সাউন্ড দাও, সাউন্ড বাড়লে ক্যাট করে গলা। একদিন খায় ফেলালে এসে আরো ওয়াজ করুন কেমনে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে দেখো এটা সাউন্ডে আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার বিনীত বাবা, যুবক ভাইরা গভীর মনোযোগ। হঠাৎ করে একদিন রাস্তায় কাটা নাই, খেয়াল করেন। মাদ্রাসা কেন দরকার? মদিনাওয়ালা নবীর চরিত্র ঘটনার জন্য মাদ্রাসা। মদিনাওয়ালা নবীর চরিত্র কেমন ছিল এইটাই কিন্তু বোঝাবার উদ্দেশ্য। হঠাৎ করে রাস্তায় কাটা নাই, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কি হইল, রাস্তায় কাটা নাই কেন? নিশ্চয় নিশ্চয় ওই মহিলা অসুস্থ হয়ে গেছে অথবা মারা গেছে, খবর নেওয়া দরকার। কি হইল? মহিলার তারাশে আল্লাহ নবী মহিলার তারাশে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ নবী মহিলার বাড়ি পাওয়া গেলেন। যাইয়া দেখেন মহিলা ইন্তেকাল করে নাই, মারা যায় নাই, মহিলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ নবী মুশরিকা মহিলা, এ মুশরিকের বিরুদ্ধে বাবারা, যুবক ভাইরা, চরিত্র কাকে বলে একটু কান খাড়া করে শোনো। যেই মহিলা আল্লাহ নবীর রাস্তায় কাটা দেয়, আজকে আল্লাহ নবী ওই মহিলার পাশে যাইয়া বসে গেছেন আর বলতেছেন, মা কি হয়েছে আপনার? আপনার বড় কষ্ট হইতেছে নাকি? মহিলার চক্ষু বড় বড় হয়ে গেছে। মহিলা চিন্তা করতেছে, আমি যেই মানুষের যাতায়াতের রাস্তায় কাটা দেই, যেই মানুষের সাথে দুশ্মনী করে শত্রুতা আমি রাখি, আর সেই মানুষ নাকি আমার
এত দূরে বাড়ি খুঁজে খুঁজে আমার সন্ধানে আসছে, আমার খবর নেই। যেই মানুষটা শত্রুকে বন্ধু মনে করে, আসলে এই মানুষটা সাধারণ মানুষ নয়, আসলে এই মানুষটা সত্যিকারে আল্লাহর পয়গম্বর হয়। সুবহানাল্লাহ। এ বাবা মোহাম্মদ, সারা জীবন তোমার দুশ্মনী করলাম, তোমার রাস্তায় কাটা দিলাম, তোমাকে ক্ষতি করার জন্য, তোমাকে আঘাত করার জন্য, আক্রমণ করার জন্য কতই না পরিকল্পনা করলাম, কতই না ষড়যন্ত্র করলাম। আজকে দেখতেছি তুমি শত্রুকে বন্ধু মনে করো, আসলে তুমি সাধারণ চরিত্রের মানুষ না, আসলেই তুমি সত্যিকারে আল্লাহর পয়গম্বর। আর দেরি নয়, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও, আমি আর বেঈমান থাকবো না, আমিও তোমার ধর্মে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবো। জোরে বলো আল্লাহু আকবার।